হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমাদের ফোনের সেটিং সম্বন্ধে কয়েকটা জিনিস। আহ, চলুন শুরু করা যাক। আমার নাম রাকিবুজ্জামান। আজকে আমরা কথা বলবো আমাদের ফোনের সেটিং সম্পর্কে। এই কারণে আমরা ফোনের সেটিংয়ে যাব। ফোনের সেটিংয়ে যাওয়ার জন্য আমরা এখানে খুঁজে বের করতে পারি সেটিং, অথবা সার্চ করতে পারি সেটিং নামে। সেটিং পেয়ে গেছি। এছাড়াও সহজ উপায় আমার কাছে যেটা মনে হয় সেটা হলো আমাদের নোটিফিকেশন বার থেকে এখানে দেখুন সেটিংয়ের একটা চিহ্ন দেওয়া আছে, এখান থেকে সেটিং যেতে হবে। আমি সাধারণত এইভাবে সেটিংয়ে ঢুকি। তো আজকে আমরা কথা বলবো অ্যাবাউট ফোন, সিস্টেম, অ্যাপস আপডেট এবং সিকিউরিটি স্ট্যাটাস নিয়ে। তো ফোন অ্যাবাউট ফোনে আমরা দেখব আসলে আমাদের ফোনের মডেল কি, আমাদের ফোনের কি কী ফিচার আছে, কী কী অবস্থায় আছে, একটু একটু দেখব। দেখুন আমাদের ফোনের প্রথমে আছে এমআইইউ ভার্সন। আমাদের এটা ভার্সন দেওয়া আছে 13। আর আমার ডিভাইসের নাম হলো X3 Pro। স্টোরেজ আমার হলো 128 GB, যার মধ্যে অলরেডি ফিল আপ করা আছে 79.2 GB। এমআইইউ ভার্সনের কথাই বলা আছে এখানে 13। অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 12 এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটের লাস্ট আপডেট হয়েছে আমার ফোন হলো 2022 সালের 5 মাস 1 তারিখে। স্পেসিফিকেশনে আমি দেখতে পারবো আমাদের ফোনের মধ্যে কী কী এসে আছে। আমাদের র্যাম আছে হলো 6 GB এবং 2 GB হলো ভার্চুয়াল র্যাম। আর আমাদের যে সিপিইউ প্রসেসর এটা হলো 2.96 GHz। অ্যান্ড্রয়েড ভার্সন 12। অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া আছে লাস্ট 2022 সালে। এমআইইউ ভার্সন 13 দেওয়া আছে, মডেল একটা মডেল নেম দেওয়া আছে। এবং কার্নেল ভার্সন, আমাদের স্টোরেজ ডিভাইস, এখানে লিগেল ইনফরমেশন, এগুলো আসলে এবং স্ট্যাটাস, এগুলো আসলে সবার সাথে শেয়ার না করাই আমার মতে উত্তম। এরপর চলে আসি আমাদের ব্যাকআপ রেজিস্টারে। এখান থেকে আমাদের কীভাবে আমাদের ক্লাউড থেকে কীভাবে নেবে, আমাদের মোবাইল ডাটাগুলো কীভাবে নেবে, আমাদের ব্যাকআপ অ্যাকাউন্ট কোনটা, এটা বিষয়ে এখানে দেওয়া থাকবে। এরপর আসি হলো ফ্যাক্টরি রিসেট। আমাদের মাঝে মাঝে ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন মনে করা হয়, যে আসলে আমাদের ফোনটা দেখা যায় যে নতুন করে ঝামেলা করতেছে। সেক্ষেত্রে আমরা সাধারণত ফ্যাক্টরি রিসেট দিয়ে থাকি। কী ধরনের ঝামেলা আসলে হয়ে থাকে? প্রথমত আমাদের ফোনে যদি স্টোরেজ বেশি ফুল হয়ে যায়, কাজ করতে অসুবিধা হয়, তখন আমাদের আসলে ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন হয়। অথবা আমরা ফোনটা এক হাত থেকে অন্য হাতে দেব। মনে করুন আমি আমার ছোট ভাই বা বড় ভাই বা আত্মীয় স্বজন কাউকে আমার ফোনটা চালানোর জন্য দিচ্ছি, একেবারেই 2-1 দিনের জন্য বা 1-2 ঘন্টার জন্য না, একেবারেই যদি দিই তাহলে আমার উচিত হবে আমার যত ডাটা আছে সবগুলো ইরেজ করে তার হাতে ফোনটা হ্যান্ড ওভার করা। আমরা এই কারণে এখানে থেকে ইরেজ ডাটা থেকে দিতে পারি। ইরেজ ডাটা যদি দিয়ে দিই তাহলে আমার যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট চলে যাবে, কন্ট্যাক্ট আছে সব চলে যাবে, ফটোস ভিডিওস আছে সব চলে যাবে। চলে গিয়ে অর্থাৎ আমরা শোরুম থেকে একটা ফোন যখন নিয়ে আসি যেভাবে দেখা যায় সেরকম দেখা যাবে আমাদের এই অবস্থায় যদি আমরা আমাদের ফোনটা যদি ফ্যাক্টরি রিসেট দিই। ফ্যাক্টরি রিসেট দিতে গেলে মূলত অনেক জিনিস চাই। এগুলো আসলে যেমন আমার এখানে ইউআই অ্যাকাউন্ট দেওয়া আছে, সেটার নাম্বার চাবে, পাসওয়ার্ড চাবে, এবং এর জন্য কিছু সময় নেবে যে আসলে আমি কনফার্মভাবে আমি দিচ্ছি কি না, যদি দেখাচ্ছি না, কারণ এটা যদি দিই তাহলে আমাকে আবার নতুন করে আমার ফোনটা সাজাতে হবে। এটার জন্য চাইলে আমি অন্য একটা ভিডিও বানাতে পারি। যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্যাক্টরি রিসেট থেকে আমরা একটু ব্যাক করি। এবার ইম্পর্টেন্ট কিছু সেফটি ইনফরমেশন আছে, এগুলো আসলে সাময়িক কোম্পানি থেকে বলা আছে, সার্টিফিকেশনে দেওয়া আছে এই বিষয়গুলো। এরপর আমরা চলে আসি, এবার হলো সিস্টেম অ্যাপ আপডেটার, অর্থাৎ আমাদের যতগুলো সিস্টেমে যত অ্যাপ আছে সেগুলো এখানে দেখাবে। যেহেতু আমার এখন নেট কানেকশন নেই, এই কারণে দেখাচ্ছে না। এখানে আমার বলাচ্ছে কিন্তু 2টা অ্যাপ এখনও আপডেট নেওয়া বাকি আছে। অর্থাৎ আমার যখন ওয়াইফাইয়ের মধ্যে চলে আসবো তখন এখানে আমার ওয়াইফাইটা নিয়ে নেবে, তখন এই সিস্টেমগুলো আমাদের আপডেট নিয়ে দেবে। এবার হলো সিকিউরিটি স্ট্যাটাস, অর্থাৎ আমার ফোনটা সিকিউরিটি স্ট্যাটাসের মধ্যে যাবে ফাইন্ড ডিভাইস। অর্থাৎ আমার ফোনটা যদি কখনো হারিয়ে যায় তাহলে আমাদের এখানে সিস্টেম আছে যার মাধ্যমে আমরা ফাইন্ড ডিভাইস করতে পারি।
এরপরে সিকিউরিটি আপডেট, লাস্ট সিকিউরিটি আপডেট দেওয়া আছে 2022 সালে 5 তারিখে, 5 মাসের 1 তারিখে, অর্থাৎ আমাদের লাস্ট ইএমআই আপডেট যখন এসে তখন এটা আমাদের হলো লাস্ট সিকিউরিটি আপডেট নিয়েছে প্লে প্রোটেক্ট। আমাদের নেট থাকার কারণে মূলত এই জিনিসগুলো কাজ করতেছে না এখন। নেট আসলে এসব বিষয় সব ঠিক হয়ে যাবে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি আজকে আর কিছু বলতে চাচ্ছি না। এছাড়াও কোনো বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।